বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো চিকেন মোমোস। ইফতারের জন্য কিভাবে চিকেন মোমোসটা আমি খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য আমি এখানে রুটি বানিয়ে নিয়েছি। আজকে আর আমি রুটি বানানোর ডোটা দেখাচ্ছি না। এর আগে আমি অনেকবার দেখিয়েছি। ডোটা করার পরে আমি এটাকে ছোট, ছোট করে রুটি করে নিচ্ছি। একটি বড় বাটি দিয়ে, একদম ছোট বাটি দিয়ে না, একটু মোটামুটি যাতে বড় হয়। গ্লাসের পরিমাণ থেকে একটু বেশি, স্টিলের যে গ্লাসটা থাকে। এরপরে এখানে আমি ২ কাপের মতো চিকেন নিয়ে নিয়েছি। এটা আসলে আপনি যতটুকু বানাবেন ততটুকু পরিমাণ নেবেন। এরপর এখানে ৩ থেকে ৪ কোয়া রসুন আমি কুচি করে নিয়েছি। যতদূর সম্ভব কুচি করে নেবেন। তারপরে আমি দিয়েছি এখানে গাজর দিয়েছি ২ থেকে ২.৫ টেবিল চামচ পরিমাণ মতো গাজর কুচি। পেঁয়াজ দিয়েছি ছোট সাইজের ২ টি, কাঁচামরিচ দিয়েছি ২ থেকে ৩ টা। এগুলোকে আপনি চাইলে কাঁচামরিচটা মুরগির সাথেও ব্লেন্ড করে নিতে পারেন। এরপরে স্বাদমতো লবণ দিয়েছি। দিয়ে দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো ১/২ চা চামচের চাইতে অনেক কম। তারপরে আপনারা দেখে বুঝে নিবেন কি পরিমাণ দেওয়া লাগে। এরপরে এখানে আমি বাটার গরম করে নিচ্ছি। ২ টেবিল চামচ পরিমাণ মতো বাটারকে আমি খুব ভালো করে চুলায় গরম করে নিয়ে এটার সাথে ঢেলে দিব। তারপরে এখানে আমি ১ চিমটি পরিমাণ জিরা আর ধনিয়া গুঁড়া দিয়েছি। খুবই সামান্য পরিমাণ জিরা আর ধনিয়া গুঁড়া দিয়েছি। এটা একদম অপশনাল। আপনারা চাইলে না দিলেও পারেন। তারপরে এখানে তবে দিলে কোনো ক্ষতি নেই। এটা শরীরের জন্য অনেক উপকারী। আপনারা দিতে পারেন। তারপরে এই সবগুলোকে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিব। মিশিয়ে এটাকে আমি ১৫ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। খুব ভালো করে মিশাবো। তারপরে একটু আমি এখানে ২ টেবিল চামচ পরিমাণ মতো সয়া সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ১ চা চামচের চাইতে কম লেবুর রসও দিতে পারেন। তারপরে চুলায় একটি হাঁড়ি বসিয়ে মিডিয়াম আঁচে আমি এখানে পানি দিয়ে দিয়েছি ১ পাতিলের অর্ধেকের চাইতে কম। তারপরে একটা ঝাঁঝরা দিয়ে দিয়েছি। এখানে আমি ছিদ্রযুক্ত যেকোনো বাটি বা যেকোনো কিছু আপনার বাসায় অনেকেরই থাকে এরকম প্লাস্টিকের বা যেকোনো অ্যালুমিনিয়াম যেইটাই হোক সেটা দিয়ে আপনি এটাকে স্টিম করতে পারবেন। তারপরে এখন আমি রুটির মধ্যে এই ভিতরে ফ্রুটটা দিয়ে দিচ্ছি। যে রুটিগুলো আমি বানিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে মোমো করেছি। এখানে যে বাঁশটা আমি দিয়েছি শাড়ির কুচির মতো, এই বাঁশটা অবশ্যই চেষ্টা করবেন একটু বড় সাইজ করে দিতে। তাহলে আপনার ভাপ দেওয়ার পরেও এই বাঁশটা নষ্ট হবে না। এই বাঁশটা যাতে ভালো থাকে সেটাই খেয়াল রাখবেন। একটু বড় সাইজ করে দিবেন। আর রুটিটাও যাতে খুব ছোট না হয়। আশা করি দেখে আপনারা বুঝতে পারবেন। এরপরে মুখটা টিপে, টিপে দেখুন এটা কেমন হয়েছে। আমার মনে হয় সবগুলো মোমোস যদি আপনি একই ডিজাইনের করেন খুব ভালো লাগে দেখতে। এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি আমি। সেম ভাবে আমি এই মোমোসটাও করছি। এইভাবে আপনাদেরকে আমি বারবার কয়েকটাই দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর এই ডোটা করেছি আমি ময়দা দিয়ে। অবশ্যই ময়দা দিয়ে করবেন। স্বাদমতো লবণ দিয়ে দিবেন। আর একটু ১-২ টেবিল চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিবেন। আর এটা খেতে অসম্ভব মজা হয়। আপনি খাওয়ার সময় কোনো গেস্ট আসলে যদি এটা পরিবেশন করেন, এটা বুঝাই যাবে না যে আপনি এটা ঘরে তৈরি করেছেন। আপনারা অবশ্যই বাড়িতে একবার অবশ্যই এটা করবেন। খুবই মজাদার এই মোমোটা। আর আপনারা যদি চিজ মোমো চান তাহলে এই মুরগির মধ্যেই ছোট সাইজ করে স্লাইস করে কেটে চিজ দিয়ে দিতে পারেন। সেটা আরো বেশি মজা। এভাবে সবগুলো আমি করে নিয়েছি। এখানে আমার অনেকগুলো মোমোই হয়েছে। এই সবগুলোকে আমি এভাবে ট্রেতে করে রেখেছি। আর ট্রের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার এই ট্রেগুলোকে ট্রেটা আমি ডিপে রেখে দিব এভাবে। তারপরে ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা সময় বা ৩০ মিনিট সময় পরে এগুলা সবগুলোকে আমি এভাবে উঠিয়ে নিব। নেওয়ার পরে এখন আমি একটা বক্সে এটাকে ভরে রাখবো। এই যে, যাতে আমি আমার সময় মতো এগুলাকে ভাপ দিয়ে
খাওয়া যায়। স্টিম করে যাতে নেওয়া যায় খুব সহজে, তখন সুবিধা হবে অনেক বেশি, কাজটা এগিয়ে গেলে। এভাবে করে আমি এখানে এয়ার ড্রায়ার বক্সে এটাকে রেখে দিব। আর কয়েকটা আমি এখন আপনাদেরকে ভাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চুলায় যে হাঁড়িটি বসিয়েছি, সেই পানিটা এতক্ষণে ফুটতে শুরু করেছে। আর এই বাটিটাতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে এগুলাকে দিয়েছি। ঠিক ১৫ থেকে ২০ মিনিট আমি এগুলাকে ভাপে দিয়েছি। ১৫ থেকে ২০ মিনিট। অবশ্যই চেষ্টা করবেন ১৫ থেকে ২০ মিনিট দেওয়ার জন্য। তাহলে মুরগিটা আপনার খুব ভালোভাবে সিদ্ধ হবে। ১৫ থেকে ২০ মিনিট সিদ্ধ হওয়ার পরে ঢাকনা দিয়ে ভাপ দেওয়ার পরে এটাকে আমি নিয়েছি। দেখুন এটা কেমন হয়েছে। অসম্ভব মজাদার এই মোমোটা আপনারা বাসায় অবশ্যই করে খাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।